কবরস্থ করলেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তাগফিরু লিআখিকুম ফাইন, আর জায়গায় আসছে উদউ লাহু বিসাবাত ফাইন্নাহুল আন ইউসআল, তার জন্য মাফ চাও। আরেক হাদিসে আসছে তার জন্য এখন দৃঢ় থাকার জন্য দোয়া করো, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে। ততএব এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন দোয়া করতে। তিনি কিন্তু হাত তুলে বললেন না যে আমি দোয়া করছি তোমরা আমিন বলো, অথবা সাহাবারাও একটা এই অনুষ্ঠান তৈরি করে ফেললেন না, আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমরা আপনার সাথে আসি না, এরকম করে না। সবাই যার যার হিসাব মতো তারা দোয়া করেছেন। তো সেই জন্যে এখানে সম্মিলিত দোয়া হবে না, এটা পরিত্যাজ্য, একা একা দোয়া হবে। এরপরে যে জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হলো ওই সান্ত্বনা জানানোর জন্য একটা অনুষ্ঠান করে ফেলা, এটাও যেমন নিষেধ। সান্ত্বনা জানানোর জন্য মানে বেশি সময় নিয়ে বসা, মোট কথা একটা গ্যাদারিং করা, এটা নিষেধ, এটা হারাম। ঠিক তদ্রূপ আয়োজন করা, খাবার দাবার আয়োজন করা, সেটাও নিষেধ। মুসনাদে আহমদে হাদিসে এসেছে কুন্না নারা আল ইজতিমা ও সুনআত আত-তাআম আলাল মাইয়িত আও লিল মাইয়িত মিনান নিয়াহা, আমরা মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে এক জায়গায় জমায়েত হওয়া, এই যে বললাম যে বসে যে আপনি বৈঠক করবেন, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বেশি সময় নিয়ে ভিড় জমাবেন, একজন এক কথা তুলবে, আরেকজন আরেকটা মনে করবে, এখানে শুধু ওই আপনার আবেগ বাড়বে, কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে ঘুরে ফিরে যেন হয় আনন্দের অথবা দুঃখের একটা অনুষ্ঠান রূপ ধারণ করবে, ইসলামে কিন্তু এটা চায় না। এখানে থাকবে খুবই আপনার নিরিবিলি এবং একাকিত্বে আল্লাহর কাছে তার বান্দা, আল্লাহর এই বান্দার জন্য তারা কিছু বলবে, মনে মনে তার দুঃখটা সে ধারণ করবে, ভারাক্রান্ত মন নিয়ে বলবে, চাপা কান্নায় তার চক্ষু দিয়ে অশ্রু ঝরবে এবং মুখ দিয়ে অসন্তুষ্টির কোনো কথা বলবে না, কোনো বাক্য উচ্চারণ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে আসছে যে ইব্রাহিমের জন্য বললেন যে আল আইনু তাদমা ওয়াল কলবু ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা লামাহজুনুন। ইয়া ইব্রাহিম, চক্ষু অশ্রু সিক্ত হচ্ছে, অশ্রু সজল হচ্ছে এবং অন্তর ভারাক্রান্ত হচ্ছে, দুশ্চিন্তায় ভরে উঠেছে, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো শব্দ মুখ দিয়ে আমরা বের করতে পারি না, সেই অনুমতি আমাদের নাই। আল্লাহু আকবার। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে আপন একটা ছেলে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাঈল আলাইহিস সালাম যখন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ছেলে হাঁটতে লাগলো, বাবার কিছু একটা সহযোগিতাও করতে লাগলো, আল্লাহ পাক তখন দেখেন যে ইব্রাহিম আমার দিকে তো একরুখা ছিল হানিফা, এখন তো দেখি মনের কিছু অংশ ছেলের দিকে ঝুঁকে যাচ্ছে, তাইলে পরে তোমাকে অগ্নি পরীক্ষা নিব, একটা কঠিন পরীক্ষা, এই ছেলেকে তোমার নিজ হাতে জবাই দিতে পারো কিনা। আল্লাহু আকবার। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলেকে তো আল্লাহ নিয়েই নিলেন। তাহলে পরে ইব্রাহিমকে দেখে, ইব্রাহিমের মৃত্যু দেখে আল্লাহ নবী কাঁদবেন না? একজন সাহাবী এসে বললেন, আল্লাহ নবী আপনিও কাঁদছেন, আপনি না মানা করছেন, আবার চোখ দিয়ে পানি না দেখতেছি। তো আল্লাহ নবী তাকে দোষারোপ করে বলতেছিলেন যে মনে কি আমার দয়া নাই? যার মনে দয়া আছে তার চোখে পানিও আসবে। আল্লাহু আকবার। কিন্তু যেটা নিষিদ্ধ সেটা হলো হাউমাউ করা, বিলাপ করা, রুদন করা, চিৎকার করা, আগে যেটা শুনেছেন আরও কিছু, সেগুলো নিষিদ্ধ। তো এইভাবে করে সেটা হলো আসল। চাপা কান্না আসবে, অন্তর থেকে সেই কান্নাটাই তো আসবে। এরপরে যেটা হবে সেটা যে কোনো আয়োজন হবে না, গরু ছাগল জবাই তো দূরের কথা, এটাকে উপলক্ষ করে একেবারেই যারা মেহমান দূর থেকে এসেছেন তাদের জন্য আপনি না হয় যে কোনো আয়োজন করেন, কিন্তু অনুষ্ঠান পালন করতে গিয়ে মুরগও যদি জবাই করেন তাও তো নিষেধের ভিতরে পড়ে যাচ্ছে। তারা কি বলতেছেন? খাবার তৈরি করা, যে কোনো খাবার, তার মানে একটা মেহমানদারের জন্য একটা বিশেষ আয়োজন যখন করতে যান, যেমন আমরা বিশেষ আয়োজন করতে গেলে সাদা ভাত থেকে কোথায় যাই? পোলাওতে যাই। সিলেটি মানুষ আখনি আছে না, অন্যরা ভুনা খিচুড়ি বা পোলাও, আপনারা আখনি করলেন তো, অথবা আরও কিছু করলেন, যখন যে পরিবেশ অনুযায়ী যেটা আয়োজনের জন্য করা হয়। মোট কথা সুনআত আত-তাআম, এই বিশেষ কোনো খাবারের আইটেম, এটার আয়োজন করাটাই তারা মনে করছেন নিয়াহা। নিয়াহা কোনটা জানেন? মুসলিম শরীফে হাদিসে আসছে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহা, আমার উম্মতের মধ্যে 4টা কাজ জাহিলি যুগের থেকে যাবে, এইগুলোর একটাও তারা ছাড়তে পারবে না। একটা হলো আত-তা'নু ফিল আনসাব, বংশকে তুলে খুঁটা দেওয়া, ওয়াল ফাখরু বিল আহসাব, বংশ নিয়ে গর্ব করা, গৌরব অহংকারে মেতে ওঠা, ওয়াল ইস্তিসকাউ বিন নুজুম, তারকার সাহায্যে বৃষ্টি বাড়ি চাওয়া, ওয়ান নিয়াহা, আর আরেকটা হলো বিলাপ বা রোধন করে কান্নাকাটি করা। ওয়ান নাইহাতু ইযা লাম তাতুব, ওয়ান নাইহাতু ইযা লাম তাতুব ইউলবাসু ইয়াউমাল কিয়ামাতি সারাবিল মিন কাতিরানিন ওয়া
সারাবিলা মিন কাতিরানিন ওয়া কামিসুন মিন জারাবিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মারা যাওয়ার আগ পর্যন্ত যেই মহিলা এই বিলাপ করার অভ্যাস ছাড়ে নাই, তার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পিতলের দগ্ধ পিতলের পায়জামা পরিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একেবারে কঠিন আগুন আরো বেশি প্রজ্বলিত করে এরকম চামড়ার পোশাক মানে জামা তার গায়ে পরিয়ে দেবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য তারা কিন্তু একটা শক্ত চামড়ার ভিতরে তাকে রেখে অগ্নি প্রজ্বলিত করেছিল। চামড়া দিয়ে যদি আগুন ধরানো যায়, কঠিন ধরনের চামড়া, তাইলে এই আগুনটা শক্ত থেকে আরও শক্ত হয়, দাউ দাউ করে প্রজ্বলিত হয় এবং তার দহন শক্তি অনেক গুণে অনেক মাত্রায় বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিলাপ করে কারিনী মহিলাকে এইভাবে তার জামা পরানোর ব্যবস্থা করবেন। মুসলিম শরীফের হাদিস। এবার আপনি মনে রাখেন যে আজকে যদি সেই বিলাপ নাও থাকে, তো আলিমগণ বলেছেন ওইটা ছিল ওই সময়কার কুসংস্কার। আজকের যুগে যে সমস্ত কুসংস্কার মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মানুষ পালন করে ফলো করে, এটার কারণে হুবহু তখনকার ওই কুসংস্কারের সাথে সম্পৃক্ত যে শাস্তির কথা আসছে, ওই শাস্তি তার জন্য প্রযোজ্য হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তো ইনি তো সবশেষে ব্যাপকভাবে যে কোনো মুহূর্তে অনির্ধারিতভাবে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া মৃত ব্যক্তির জন্য দোয়া করা হবে এবং কবর জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে জুরুল কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা অথবা আল মাউতা, এই কথা বলেছে তোমরা মৃতদেরকে জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো, কেননা এরা তোমাদের পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সেখান থেকে আমরা শিক্ষা পাই যে কবর জিয়ারতের কয়েকটা হিকমত আছে। একটা হলো অন্তর নরম হয়, তাদের কথা ভেবে নিজের মনের ভিতরে মৃত্যুর কথাটা চাক্ষুষভাবে জাগরিত হয়। আর আরেকটা হলো তাদেরকে আমরা কি করি, আমরা তাদের উদ্দেশ্যে দোয়া করি। এটা না যে তাদের কাছে গিয়ে আমরা কিছু চেয়ে আরও ইমান ইসলামকে আমরা ওখানেই রেখে চলে আসি, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল তো সেটাই হচ্ছে। এবং ওই করতে গিয়েই সেই কবর আর মানুষের অন্তরকে নরম করার কাজ দিচ্ছে না, অন্তরকে যেন আরও রূঢ় করার কাজ দিচ্ছে। নিজেদের আমলকে সংশোধন করার কাজ না দিয়ে আমলের মধ্যে আরও ময়লা আবর্জনা জড়িয়ে দেওয়ার কাজ করছে। এটা কেন? নবীর নির্দেশ এবং ইসলামী আদব কায়দা শিষ্টাচার সেটা ফলো না করার কারণে। তো সেই জন্য আমরা ওই দিকে যাব না। কবরে গিয়ে মানত মানসা করা, বড় বড় মাজারগুলোতে গিয়ে মহড়া জমানো, সেখানে গিয়ে মহিলারা ভিড় জমাচ্ছে, এটা তো আরও বিপজ্জনক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মহিলাদের নিতম্ব প্রকম্পিত না হয়েছে জুল খালাসা, ওই ইয়েমেনে যেটা ভূত এবং মূর্তির একটা আখড়া ছিল, ওই ঘরের দিকে ততক্ষণ মতো কিয়ামত কায়েম হবে না। এই হাদিস দ্বারা তিনি আমাদেরকে, বিশেষ করে মহিলাদেরকে আগে সতর্ক করেছেন যে তোমরাই হলে এই বিষয়ের ইমাম। আর বাস্তবেও গিয়ে দেখেন যে সন্তান হওয়ার সময় উনি মানত করে বসে আছে যে আমার এই সন্তান যদি আল্লাহ ঠিক মতো দেয়, তাহলে বলে একদল যে ওইটা কান ছিদ্র করে, আমি আর কান ছিদ্র মিদ্র করবো না, অথবা কানও ছিদ্র করব আর শাহজালালের মাজারে গিয়ে একটা ছাগল দিয়ে আসবো। বেচারা বিদেশ থেকে আসার পরে কয় এটা কি করলা, বলে আর কথা বলবো না, চুপ। বলে কি হয়েছে, বলে এই মানত করেই তো ছেলে আটকাইছি, তাই নাকি? এরপরে এর আগে কি হইতো, বলে এর আগে তো আল্লাহ খালি দিত আর নিয়ে যেত। বলেন নাউযুবিল্লাহ, হ্যাঁ আল্লাহ তুমি মাফ করো। এই কবরটাকে কেন্দ্র করে যেখানে ইমান সংশোধন করার কথা, ওই কবরকে কেন্দ্র করে আজকে ইমান আমরা সেরে দিচ্ছি, সাফ করে দিচ্ছি, লুজার হয়ে যাচ্ছি আমরা। তো ওই জন্যে দোয়া এবং কবর জিয়ারতের আদব নিয়ম ফলো করা, যেমন হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিয়ারতটা মানাই করছিলেন, নিশ্চয়ই অন্য কোনো হিকমত ছিল। এরপরে তিনি বলে দিলেন যে আমি তোমাদেরকে মানা করেছিলাম, মুসনাদে আহমদে হাদিস আসছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা, এখন নির্দেশ দিচ্ছি যে না তোমরা জিয়ারত করো। এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেও আরেকটাতে আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুস্তাদরাকে হাকিমের হাদিস থেকে পাওয়া যায় যে ইঙ্গিতে বোঝা যায় যে ওনাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে অনুমতি দিয়েছেন। তবে হ্যাঁ, আরেক হাদিসে আসছে যে লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, আল্লাহ পাক মহিলাদের মধ্যে যারা বেশি বেশি কবর জিয়ারত করে তাদেরকে অভিসম্পাত করেছেন। সেখান থেকে একটা মাসআলা বের হয় যে মহিলারা কি মুটের উপরেই কবর জিয়ারত করতে তারা নিষেধকৃত, নাকি না করতে পারে তবে বেশি করবে না। একটা সুখ্যাতিপূর্ণ সিদ্ধান্ত হলো যে তারা করলেও বেশি বেশি করবে না এবং ভিড় জমাবে না, গ্যাদারিং করবে না, কেননা তারা ওই নরমন্তরের মানুষ, ওখানে গিয়ে যদি কান্নাকাটি শুরু করে দেয় পরিবেশ নষ্ট হয়ে যাবে। পুরুষরা বাধ্য হবে তাদেরকে সামাল দিতে বা তাদেরকে কন্ট্রোল করতে। তো সেখানে গিয়ে দেখা যাবে যে ওই পর্দার মাসআলা ঠিক থাকছে না, এবং কান্নাকাটি বেশি করলে এমনিই তো তাদেরও ভারসাম্য ঠিক থাকবে না। তো এই জন্যে মহিলাদের যত বেশি পারা যায় কন্ট্রোল থাকা দরকার। যেখানে পুরুষদের মিশ্রণ নাই, একসময় হয়তো চলে যাচ্ছে নিজের বাবার কবরটা কিভাবে রেখে যায়, জিয়ারত করে ফেললো মুঠের উপরে। তো এই সিদ্ধান্তটাই দেখা যায় সূক্ষ্ম, কিন্তু কড়া শর্ত সাপেক্ষে হতে হবে যে সেখানে কোনো ভিড় না জমায়। আর মাজারের প্রসঙ্গ তো আগেই শুনেছেন, এই ধরনের কোনো প্রসঙ্গে যেন মুঠেই না যায়। মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির
মানতের যে রোজাটা উনি মানত করেছিল, এটা তো অবশ্যই তার উত্তরসূরিরা কাজা করবে। মুসনাদে আহমদের হাদিস, এমনকি বুখারীর হাদিস থেকে ব্যাপকভাবে যেভাবে এসেছে যে তোমার বাবা যদি কোনো ঋণ রেখে যেতেন তবে কি তুমি সেটা পুরা করতে, বলে হ্যাঁ পুরা করতাম, তাহলে তুমি তার হজ করো। আরেক শব্দে আসছে তোমার তার রোজাটা কাজা করো। তো সেখান থেকে বোঝা যায় যে ফরজ যে জিনিসটা, বিশেষ করে রোজাটা উনি সময় পাওয়ার পরেও কাজা করেনি। সুস্থ হয়ে যখন রাখতে পারতো তখনও রাখেনি, ওই সময় তার আপনরা সেটা কাজা করতে পারে। আর যদি দেখা যায় যে উনি রমজানেই মারা গেছে অথবা এরপরে মারা গেছে কিন্তু সুস্থ হয়ে রোজা রাখার মতো পরিবেশ পায় নাই, তাইলে তার আপনজন সেটা কাজা করবে না। এমন অবস্থায় কী করবে, যে অপারগতার কারণে তার একদিন বদলে এক মিসকিনের খাবারের তারা ব্যবস্থা করবে, এই শেষ। এবার উনি মারা যাওয়ার পরে কোন কোন জিনিস আমরা করতে পারি, একটা হলো দান খয়রাত, উনি যেটা রেখে যাবে ওইটাও আমরাও যদি দিই সেটা কাজে লাগবে। সৎ সন্তান যদি রেখে যায় তার জন্য দোয়া করে সেটা কাজে লাগবে। এবং আরেকটা হলো উনি যদি কোনো উপকারে ইলিম রেখে যায় সেই জিনিসটা তার জন্য কাজ দিবে। কবর জিয়ারত সম্পর্কে শেষ হাদিসটা বলি, শেষ করে দিচ্ছি। মুস্তাদরিক আহমদে হাদিস আসছে, তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা হলো তোমাদের অন্তরকে নরম করে, তুদমিউল আইনা, অশ্রু সজল করে, এবং তোমাদেরকে তুযাক্কিরুল আখিরা, পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা হাজারা, তোমরা সেখানে গিয়ে নিষিদ্ধ কোনো কাজ করতে পারবে না। তো এই আদবগুলো রক্ষা করে আমরা বিশেষ করে আমাদের সমাজে আরও অন্যান্য যে বেদাতগুলো হয়, এই মৃত্যুবার্ষিকী পালন হয়, কোরআনখানি হয় এবং চল্লিশা পালন করা হয়, তারপরে কুলখানি হয়, এই ধরনের যত কুসংস্কার আছে এই সবগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকব। তারপরে বৃহস্পতিবার করে নাকি লাশ এর আত্মা বাড়িতে হাজির হয়, তাহলে এই বৃহস্পতিবারকে কেন্দ্র করে আপনার ওই দুরুদে নারিয়া একটা তৈরি করা হয়েছে, এইটা এতবার পড়লে তাহাজ্জুদ পড়ে এটা পড়লে এই হবে ওই হবে, সমস্ত কথা হলো ভিত্তিহীন। দুরুদে তুনাজ্জিনা, এখানে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম, আল্লাহ নবীর চেহারা দিয়ে বা নবীকে দিয়ে এর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে নাকি বৃষ্টি চাওয়া হয়। এটা তো হলো অবৈধ ওসিলা। এলাহি বাহাক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা খুনি খাতেমা, এটা হলো ফার্সি ভাষীদের শিরিক। বলছে যে আল্লাহ পাক ফাতিমার বংশধরের ওসিলায় তুমি আমার এই দোয়াটা কবুল করো যে আমার মৃত্যুটা দিও ইমানের সাথে। বলেন নাউযুবিল্লাহ। এই ফার্সি কবিতায় আমাদেরকে যতটুকু ক্ষতিগ্রস্ত করেছে, উপকার ততটুকু কিন্তু করতে পারে নাই। মন তন সুদম তু মন সুদি, মন তু সুদম তু মন সুদি, মন তন সুদম তু যা সুদি, তা কস না গুয়ত বাদ আজি, হ্যাঁ তু দিগরম মন দিগরম তু দিগরি। বলছে তুমি বডি হয়ে যাবে, আমি প্রাণ হয়ে যাব, তুমি আমি হয়ে যাবে আর আমি তুমি হয়ে যাব, এরপর আর কেউ যাতে না বলতে পারে তুমি আলাদা আর আমি আলাদা। এই আল্লাহ, এটা কোন আল্লাহর সাথে বলে ইয়ে বিনিময় হচ্ছে ভালোবাসা, নাউযুবিল্লাহ। তো এইভাবে করে অনেক কথা আমাদের সমাজে মৃত্যুর সাথে কেন্দ্র করে মানুষ বানিয়ে বলে দেয়। কোন বড় ইমাম মারা যাচ্ছেন, উনি তর্কবাগীশ ছিলেন, এরপরে কালিমা ভাগ্যে জুটতেছে না, উনি ওই মান্তিক আর এই ফালসাফা দর্শনের এই যুক্তি খাটাতে 99 পর্যন্ত পৌঁছে গেছেন। এইদিকে তো মৃত্যুর একেবারে শেষ পর্যায়ে মুরিদটা না জানি কাফির হয়ে মারা যায়। পীর সাহেব নাকি অনেক দূর থেকে দেখে ফেলেছেন, বুঝে ফেলেছেন যে ফখরুদ্দিন রাজির মতো এত বড়, চিন্তা করেন কত বড় আলেম। মাফাতিহুল গাইব, তার আরেক নাম হলো তাফসিরুল কবির এর লেখক। উনি বলে যুক্তি তর্কে যুদ্ধ করে শেষ হয়ে যাচ্ছে, আর এরপরে ওনার পীর সাহেবের কাছে রুহানিভাবে খবরটা পৌঁছে গেছে, দেখে ফেলেছেন উনি যে এই হচ্ছে। তখন তিনি মিসওয়াকটা দিয়ে ওই যে পানির বদনা ছিল ওটার মধ্যে আঘাত মারছেন আর বলছেন যে বলে দাও যে বিনা দলিলে আল্লাহ এক। এরপরে নাকি তিনি বিনা দলিলে আল্লাহ এক বলে ইমানের সাথে তার মৃত্যু হয়ে গেল। মানে এইগুলো কাহিনী আলেম সমাজেও হয়, লজ্জার ব্যাপার। যে আমরা যেটা শুনতাম যে এক মার্ডারে নিজামুদ্দিন হলো আউলিয়া, তো ওগুলো জাহিল যত মূর্খ মানুষ না বললো যে মার্ডার দিয়ে আউলিয়া হওয়া যায়। আপনি আলেম রে বাবা, কীভাবে এই জিনিসটা বলেন যেটার কোনো ভিত্তিই নেই, ইমানের সাথে ইসলামের সাথে তার কোনো সম্পর্কই নেই। কারামাতুল আউলিয়া সত্য, কিন্তু কারামাতুল আউলিয়াকে নিয়ে খেলতামাশা করা তো অযৌক্তিক, অবাস্তব। অতএব যে জিনিসগুলো সাব্যস্ত আছে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া সারিয়াতুল জাবাল, সেটা অনেক মুহাদ্দিস স্বীকৃতি দিয়েছেন, আবার কেউ দেনও নাই। তো দিলে তো এটা নবীর সাহাবীর কারামত, এটা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যেটা সাব্যস্ত হয়েছে পর্যাপ্ত পরিমাণে হকপন্থী আলেম সালেফে সালেহিনরা সাপোর্ট করেছেন। এখানে তো সব মানে
আজগুবি উদ্ভট কাহিনী এবং বানোয়াট কাহিনী এবং অযৌক্তিক অবাস্তব সব কথা, আর এগুলো দিয়ে আপনারা সাব্যস্ত করতেছেন আল্লাহর দ্বীনের মর্যাদা নয়, সাব্যস্ত করতেছেন আপনাদের ওই লাইনের কিছু বুজুর্গদের কারামতি। এইভাবে তো ইসলাম হয় না। আর মৃত্যুকে কেন্দ্র করে এই ধরনের দুর্ঘটনা বানানো, এটা মানুষের, একজন মুসলমানের অন্তর সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ পাক তুমি আমাদেরকে যে আলোচনাটা আজকে করতে দিলে, শুনতে দিলে, এটার উপর আমল করার তৌফিক দাও।